আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে? পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে গ্রহণ করা জায়েজ হবে নাকি এটা সুদ হবে? মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি? আমার ব্যবহার্য স্বর্ণ আছে 6.5 ভরি, 4.6 ভরি। আমার কোনো ক্যাশ নেই, আমি কি জাকাত দিতে পারবো? জাকাত দিতে হবে? ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো, এই ঘরে নামাজ হবে কিনা? কোরবানি দেওয়ার জন্য নিজে গাভী পালন করেছি, এখন গাভীর 3 মাসের বাচ্চা আছে, এই গাভী কি কোরবানি দেওয়া যাবে? আমার জাকাতের টাকা কি আমার আপন ছোট ভাইকে তার মাদ্রাসা পড়াশোনা খরচ চালানোর জন্য দিতে পারবো? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নোত্তর আলোকিত ভ্রমণে প্রবেশ করি। আহমদ নয়ন আপনি লিখেছেন, আমার জাকাতের টাকা কি আমার আপন ছোট ভাইকে তার মাদ্রাসা পড়াশোনা খরচ চালানোর জন্য দিতে পারবো? দেওয়া গেলে কত টাকা পরিমাণ দেওয়া যাবে? ভাই আহমদ নয়ন, আপনার জাকাতের টাকা আপনার ছোট ভাইকে যে মাদ্রাসা পড়াশোনা করছে তার খরচ চালানোর জন্য দিতে পারবেন, যদি সে আপনার একান্নভুক্ত বা আপনার অধীনস্থ না হয় বা তার দায়িত্বভার আপনার উপর না থাকে। আপনার বাবা বেঁচে আছেন, বাবার দায়িত্বের মধ্যে পড়ে তার ব্যয়ভার বহন করা, তো এখন আপনি ভাই হিসেবে তাকে আপনি এটা দিতে পারেন। আর যদি বাবার দায়িত্ব যেটা, সেখানে বাবার দেওয়ার সামর্থ্য আছে, বাবা দিচ্ছেন, তারপর আপনি তাকে দিতে চাইলে সে সুযোগ তো নেই, কারণ সে ছোট মানুষ হিসাবে তার অভিভাবক যদি সম্পদশালী হন তাহলে সেক্ষেত্রে সেও তার অধীনে জাকাতের হকদার আর হবে না। আর যদি তিনি নিজে অভাবী হন তাহলে তার ব্যয়ভার বহন করতে না পারলে আপনি তার ব্যয়ভার বহন করতে পারেন এখান থেকে। তাসনিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন, পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, ওই অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে। গোসল করতে হবে, গোসল করে আপনি নামাজ পড়তে পারেন। মির্জা এমডি আকরাম আপনি লিখেছেন, কোরবানি দেওয়ার জন্য নিজে গাভী পালন করেছি, এখন গাভীর 3 মাসের বাচ্চা আছে, এই গাভী কি কোরবানি দেওয়া যাবে? আপনি চাইলে এই গাভী কোরবানি দিতে পারেন, চাইলে অন্য কোনো পশু কিনেও কোরবানি দিতে পারেন। আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন যে এটাই করব, নিয়ত করেছেন, তো এর মানে এই না যে এটাই আপনাকে দিতে হবে। তবে বিশেষ করে যখন গাভীর 3 মাসের পেটে বাচ্চা আছে তখন, তাহলে আপনি এটাকে চেঞ্জ করে অন্য পশু কোরবানি দিতে পারেন। আর যদি 3 মাসের বাচ্চা যেটা আছে সেটা সহ আপনি কোরবানি দিতে চান, সেটা জায়েজ আছে, দিলে সেই বাচ্চা সহই আপনাকে কোরবানি দিতে হবে, অর্থাৎ বাচ্চাটা আলাদা রেখে দিতে পারবেন না, বাচ্চাও জবে করে দিতে হবে আপনাকে, আপনি খেতে পারেন বা না পারেন। আমাদের অনেকের কাছে হয়তো এটা বোঝা আসবে না, কিন্তু যখন কোনো পশু আল্লাহর রাহে কোরবানি নিয়ত করি আমরা, তখন পশুর ভিতরকার সব কিছুই কোরবানি করতে হয়। তো এরকম পরিস্থিতি এড়াবার জন্য আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারেন, বিশেষ করে যখন সচ্ছল মানুষ হবেন তখন আপনি এটা করতেই পারেন। অর্থাৎ আপনার নিজের উপর কোরবানি আবশ্যক নয়, কিন্তু আপনার উপর কোরবানি আবশ্যক, নিজে পালন করে এটাই দিবেন নিয়ত করেছেন, এখন কোনো কারণে অসুবিধা মনে করছেন, এটা আপনি পরিবর্তন করতে পারেন। এরপরে দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি আইডি থেকে লিখেছেন, মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি? দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা, মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই। এর বাইরে ডিপ্রেশন এবং পেরেশানি দূরের জন্য দুরুদের আমলটা, ইস্তেগফার আমলটা আমরা বিশেষ করে পাঠ করতে পারি, দোয়া ইউনুস বিশেষ করে পাঠ করতে পারি। বিশেষ করে দুরুদ ইস্তেগফার এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত, এবং বিভিন্ন হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট হয়। যে ব্যক্তি ইস্তেগফারকে নিয়মিত করতে থাকে সবসময়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন। এমডি আয়াতুল ইসলাম আপনি লিখেছেন, ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো, এই ঘরে নামাজ হবে কিনা? গরুর যে ছবি আছে ঢেউটিনের উপরে, সেটা প্রথমত অনেক ছোট আকারে থাকে সাধারণত, সচরাচর।
তো যদি অনেক ছোট হয় এবং অস্পষ্ট হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি একেবারে পরিষ্কার করে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, অনুচিত হবে এরকম জায়গায় নামাজ পড়া। এবং সেই ছবির জায়গাটা কিছু দিয়ে যদি মুছে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আর মাকরুহ হবে না। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে? আদায় হবে, তবে পারফিউমে যেহেতু অ্যালকোহল থাকে সেটা ব্যবহার নিয়ে আমাদের ভিন্ন রকম মত আছে, একাধিক মত আছে। অনেকে এটাকে জায়েজ মনে করেন, অনেকে না জায়েজ মনে করেন। তবে জায়েজ হওয়ার মতটা আমরা অধিকতর শক্তিশালী মনে করি এবং সুন্নাহ আদায় হবে আমরা মনে করি। তবে ইখতিলাফ থাকার কারণে কেউ যদি আতর ব্যবহার করতে পারে না, এটা অ্যাভয়েড করতে পারে, সেটা উত্তম। বাট আমি এটাকে ব্যবহার করাকে জায়েজ মনে করি, এবং জায়েজ যে সমস্ত আমাকে মনে তাদের যুক্তিটা আমাদের কাছে বেশি শক্তিশালী মনে হয়। এমনি জসিমউদ্দিন লিখেছেন, সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে গ্রহণ করা জায়েজ হবে নাকি এটা সুদ হবে? সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় সেই মুনাফা গ্রহণ করা হারাম হবে, কারণ সঞ্চয়পত্রের উপর মুনাফাটা দেওয়া হয় এটা সুদ গ্রহণ করা হারাম, সেই দৃষ্টিকোণ থেকে এটা হারাম হবে। সঞ্চয়পত্র ভেঙে মূল টাকাটা শুধু আপনি নিতে পারবেন। আমাতুল্লাহ শেফা আপনি লিখেছেন, আমার ব্যবহার্য স্বর্ণ আছে 6.5 ভরি, 4.6 ভরি, আমার কোনো ক্যাশ নেই, আমি কি জাকাত দিতে পারবো? জাকাত দিতে হবে। যেহেতু কোনো ক্যাশ টাকা নেই, আর যদি রূপাও যদি না থাকে, শুধু স্বর্ণ যদি থাকে, তাহলে 4.6 ভরি থাকলে আপনার পরে জাকাত আসবে না, 7.5 ভরির আগে জাকাত আসবে না। আর যদি এর সাথে টাকা থাকে তাহলে টাকা এবং এটা দুটা মিলিয়ে যেহেতু রূপার নেশাবটাকে টাচ করে, অতএব সেক্ষেত্রে আপনার জাকাত আসবে, কিন্তু শুধু স্বর্ণ থাকলে জাকাত আসবে না। ধরুন 6.5 ভরি আছে, সাথে 10,000 টাকা আছে, তাহলে 10,000 টাকা এবং 6.5 ভরি উভয়টার মূল্যমান যোগ হবে, কারণ টাকা এটা স্বর্ণ বা রূপার যে কোনো রূপই হতে পারে, যেহেতু সর্বনিম্ন স্বর্ণের দাম, অতএব স্বর্ণের সাথে রূপার দাম যেহেতু সর্বনিম্ন, অতএব ওই টাকাটাকে রূপা ধরলে তাহলে স্বর্ণ আর রূপা যখন মিশ্র থাকে তখন উভয়টার মূল্যকে একত্র করে স্বর্ণ রূপার যে কোনো একটার মূল্য টাচ করলে জাকাত এসে যায়। আর বলাই বাহুল্য যে রূপার দাম অনেক কম, অত রূপার যে নেশাব সেটাকে টাচ করা অনেক সহজ, দুইটার মূল্য একসাথ করে করলে তখন রূপার যে নেশাব সেটাকে স্পর্শ করে ফেলে, আর সেজন্য তখন জাকাত আসে। এই জন্য স্বর্ণের সাথে যখন নগদ টাকা থাকে, স্বর্ণের সাথে যখন রূপা থাকে, তখন উভয়টার মূল্য অ্যাড করে রূপার নেশাব স্পর্শ করলেই তখন জাকাত এসে যায়। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি জাকাত আসবে না।